This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জেলায় বা রাজ্যে না, সুদূর আন্দামানে গিয়ে রক্তদান। 14টা রাজ্যে 24টি জেলায় রক্তদানের রেকর্ড হুগলির যুবকের। ইতিমধ্যে 69 বার রক্তদান করে নজির করলেন। রক্তদান জীবনদান, রক্তদান জীবনের মহৎদান, এই কথা সকলেরই জানা। বর্তমান প্রজন্মে ছোট বড় এনজিও হোক বা কোনো রাজনৈতিক দল বিভিন্ন সময় রক্তদান শিবির করে থাকে, কিন্তু হুগলি জেলার এই গল্পটা একটু অন্যরকম। হুগলি জেলার রিষড়া বাঙ্গুর পার্ক এলাকার বাসিন্দা সানি কুমার সিং, বছর 38 সানি ইতিমধ্যেই 69 বার বিভিন্ন জায়গায় গিয়ে রক্তদান করে মানুষের জীবন বাঁচিয়ে নজির সৃষ্টি করেছে। আর শুধু রক্তদান শিবিরেই নয়, যেখানে যে কোনো মানুষেরই যদি রক্তের দরকার পড়ে, সানি খবর পেলেই পৌঁছে যায় নিজের রক্তের বিনিময়ে সেই মানুষকে বাঁচাতে। আর সানি যুক্ত রয়েছে বিশেষ একটি স্বেচ্ছাসেবক সংস্থা, যাদের অঙ্গীকার হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো। সারা বছরই বিনামূল্যে স্বাস্থ্য শিবির, মহিলাদের সেলাই শেখানো, বাচ্চাদের কম্পিউটার শেখানো সহ বিভিন্ন জনমুখী কাজ করে থাকে তারা। তবে প্রসঙ্গত উল্লেখ্য যে, যা না বললেই নয়, তা হচ্ছে রক্তদান। কথায় আছে রক্তদান মহৎদান। তাই সানি নিজেই শহরে বা জেলায় থেমে না থেকে প্রায় 24টি জেলা এবং 14টি রাজ্যে একাধিকবার রক্তদান করে নজির করেছে, মিটিয়েছে হাজারো মানুষের রক্তের অভাব। আর সানি এখন একটাই মন্ত্র, মানুষ মানুষের জন্য। এভাবে রক্তদান করে নজির সৃষ্টি করে সানি কুমার সিং জানান, আমরা সারা ভারতবর্ষে 14টি রাজ্যে এবং 28টি জেলায় গিয়ে রক্তদান শিবির করেছি। সব জায়গায় আমি নিজেও রক্তদান করেছি এবং সারা ভারতবর্ষের মধ্যে যখন যে কোনো মানুষের রক্তের দরকার হলে আমরা সেখানে পৌঁছে যাই রক্ত দেওয়ার জন্য। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ইউপি, বিহার সহ আন্দামান নিকোবরে গিয়েও রক্তদান করেছি। আমরা চাই কোনো মানুষের যাতে রক্ত অভাব না ঘটে। তবে শুধুমাত্র রক্তদান নয়, আমরা আমাদের স্বেচ্ছাসেবী সংস্থার মধ্যে দিয়ে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে কম্পিউটার, সেলাই, ড্রয়িং, গানের ক্লাস সহ বিভিন্ন পরিষেবা বিনামূল্যে দিয়ে থাকি, যাতে দুস্থ ঘরের ছেলেমেয়েরাও সাফল্যের সঙ্গে এগিয়ে যেতে পারে। তবে এখনও পর্যন্ত শুধুমাত্র হুগলি জেলাতেই আমরা 1300 বারের বেশি রক্তদান শিবির করেছি। আমাদের লক্ষ্য একটাই, সাধারণ মানুষের মধ্যে পৌঁছে গিয়ে তাদের পাশে দাঁড়ানো। এই বিষয়ে রিষড়া এলাকার বাসিন্দা তুষার রক্ষিত বলেন, সানিকে এলাকায় সবাই রক্তদাতা হিসেবে চেনে। সকলের উপকারে সানিকে পাওয়া যায়, আর রক্তের প্রয়োজনে পড়লেই সানি সেখানেই পৌঁছে গিয়ে সকলের পাশে দাঁড়ান। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আমি রক্তদান করতে সারা ভারতবর্ষে 14টা রাজ্যে গিয়ে রক্তদান করেছি। সম্পূর্ণ ভারতবর্ষে যেখানেই আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেখানেই ক্যাম্প হয় আমাদের ডাকা হয়, তো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা জয়েন করে সম্পূর্ণ ভারতবর্ষে যাকে রক্ত দরকার হয় ওখানে আমরা ব্যবস্থা করাতে পারি। একটা টিম আছে যে রক্ত নিয়ে সেবা করছে, কাজ করছে, ফুলি টোটালি সেবা রক্তদানেই ওরা করছে। তো আমরা যেখানে হয়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, ইউপি, বিহার, ঝাড়খণ্ড, এমনি আমি আন্দামান নিকোবরে ঘুরতে গিয়েছিলাম, ওখানে ব্লাড দিয়েছি। উত্তরাখণ্ডে আমি গিয়েছিলাম বেড়াতে, ওখানে ব্লাড দিয়েছি। এমনি করে আমি 14টা রাজ্যে 28টা জেলায় রক্তদান এখন করেছি। আন্দামানে গিয়ে রক্তদান করেছেন বললেন? হ্যাঁ, আন্দামানে ফটো আছে, নিউজপেপারে এসেছিল হিন্দি। আচ্ছা, হ্যাঁ, তো সেখানে সেই অভিজ্ঞতা কি, মানে একদম দেশের বাইরে গিয়ে রক্তদান কি বলবো? আমরা যেখানেই যাই, আর যদি ওখানে ক্যাম্প হচ্ছে, আমার 3 মাস হয়ে গেছে, 2.5-3 মাস হওয়ার পর আমরা রক্তদান করতে পারি। আমরা লাইভ ব্লাড ডোনেট করি। আমি এইখান থেকে করোনায় একদম মেন করোনা যখন স্টার্টিং হয়েছিল, তখন আমি রতনটারা মেডিকেলে একটা বিহারের একটা বাচ্চাকে রক্তদান করেছি নিজস্ব।
আর আপনাদের সারা বছর কি কি চলে, কি কি এরকম? এখানে আমাদের একটা সেন্টার চলছে, কম্পিউটার, বিউটিশিয়ান, মেহেন্দি, সেলাই, ড্রয়িং, কোচিং, কারাটে, সিঙ্গিং, ডান্সিং, এসব রিসরার মধ্যে আমাদের করছি। ফ্রি ট্রেনিং, টোটালি মানে সম্পূর্ণ বিনামূল্যে করাচ্ছি। পুরোটাই বিনামূল্যে? হ্যাঁ, পুরো। কিরকম সাড়া পাচ্ছেন মানুষের? দেখুন, আমাদের এখানে আমাদের সদস্যগণ আছে, যা অনেকজনকে নিয়ে যে পাবলিক আছে, আমাদের খুব খুশি। আমাদের ইউটিউবে 600 সাবস্ক্রাইবার আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, সব জায়গায় আমাদের সোশ্যাল যে সেবা হয় ওখানে দেখা যায়। পশ্চিমবাংলায় যা হিন্দি নিউজ পেপার আছে সবই আসছে, আর বাংলা নিউজ পেপারে কটা এসেছে। মানুষ কতটা সাড়া দিচ্ছে বা মানুষ কতটা খুশি আপনাদের ইয়েতে? মানুষ তো দেখুন, আমি রক্তদান করছি, আমরা কোয়ার্টারলি ব্লাড ডোনেশন ক্যাম্প করছি। এখন অবধি 1328 বার রক্তদান শিবির আমরা করিয়েছি রিসরা শ্রীরামপুর কোন্নগর, মানে হুগলি ডিস্ট্রিক্টে। ওখানে 1300 ইউনিট রক্তদান হয়েছে, যেখানে 850 লোককে আমরা ব্লাড ডোনেট করেছি। ওই কার্ড, ব্লাড ক্রেডিট কার্ড দিয়ে রক্ত করিয়েছি। অনেকজন এখানে এসেছে আর নিজের সুবিধা পেয়েছে, যে শাড়ি বিতরণ হয়, কম্বল বিতরণ হয় বা চশমা বিতরণ হয়। সারা বছর কাজ সেবায় চলে যাচ্ছে নন। তা এই যে রক্তদান হয়, মানুষের মানে রক্ত দেওয়া মানে মানুষের জীবন বাঁচানো বলা হয়ে থাকে। অবশ্যই রক্তদান তো দেখুন, আমাদের করোনা কালেই আমরা স্টার্টিং করলাম রক্তদান। ওর আগে আলাদা সেবা চলতো। তো পশ্চিমবাংলায় 135 ব্লাড ব্যাংক আছে, কিন্তু সব জায়গায় রক্তর কমই আছে রক্তের জন্য। তো ওখান থেকে একটা লায়ন্স ক্লাব আমাদের ফোন করেছিল, লায়ন্স ব্লাড ব্যাংক কলকাতা। উনি ফোন করলেন, বললেন আমাকে করোনায়, বললেন মেন করোনা, তখন 10টা 20টা যা দেবেন ও ব্লাড ভ্যান পাঠিয়েছিল। ভ্যান থেকে আমরা ওই স্টার্টিং করলাম উইকলি। করোনায় আমরা উইকলি ব্লাড ডোনেট করেছি, 10টা 15টা করে। আচ্ছা, আর আপনি যে বললেন মানে সেলাই শেখাচ্ছেন মহিলাদের, মহিলারা আত্মনির্ভর হচ্ছে বিনা পয়সায়। অনেকজন এখানে আমাদের স্টুডেন্ট যার বিয়ে হয়ে গেছে শ্রীরামপুর ইসরা কলকাতায়, ওরা ওখানে বিউটি পার্লার খুলেছে, কেউ একাডেমি চালাচ্ছে, কেউ টিচার হয়ে গেছে। তো এখানে শিখে অনেকজন দোকান খুলেছে। আমরা খুব খুশি আছে আমাদের। আপনার ভালো লাগে তো যে এখান থেকে এরকম 3,500 স্টুডেন্ট এখন অবধি শিখেছে 4 বছরে। এখন এই মুহূর্তে 350 আমাদের কাছে স্টুডেন্ট আছে।